তো ওয়েলকাম বন্ধুরা তোমাদের চ্যানেল ডি সাজেশনে। তো দেখো আজকে এডুকেশনের একটা লাস্ট মিনিট সাজেশন, অর্থাৎ উচ্চ মাধ্যমিক যারা দিচ্ছ তাদের যে এডুকেশন সাবজেক্টটি আছে, এই এডুকেশন সাবজেক্টে একটা লাস্ট মিনিট সাজেশন এডুকেশনের আমি কিন্তু দিচ্ছি তোমাদেরকে। তো বড় কোশ্চেনের ক্ষেত্রে অর্থাৎ 8 নম্বর এবং 4 নম্বরের যে সমস্ত কোশ্চেন থাকবে এই পার্ট থেকে টোটাল 40 নম্বর থেকে এই 40 নম্বরের সাজেশনটা কিন্তু আজকে তোমরা পেয়ে যাবে। তো দেখো এখানে গ্রুপ এ বি সি ডি এই 4টে গ্রুপে ভাগ করা আছে কোশ্চেন, অর্থাৎ এ গ্রুপ এবং বি গ্রুপে আছে 4 নম্বরের কোশ্চেন। প্রথম প্রশ্নটা দেখো এখানে বলছে গ্রুপ এ এর 4 নম্বরের কোশ্চেন বলছে বয়স্ক শিক্ষা বলতে কী বোঝো, বয়স্ক শিক্ষার লক্ষ্যগুলি আলোচনা করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর বলছে দেখো মূক ও বধির শিশুদের শিক্ষাদানের পদ্ধতিগুলি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন দেখো বলছে সর্বশিক্ষা মিশন কি, সর্বশিক্ষা মিশন সফল করতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের গৃহীত দুটি উল্লেখযোগ্য পদক্ষেপ আলোচনা করো। মোটামুটি এই 3টে কোশ্চেন পড়লে কিন্তু একটা অবশ্যই লিখে আসতে পারবে, যেহেতু গ্রুপ 1 এবং এই গ্রুপ এ এবং গ্রুপ বি থেকে দুটো কোশ্চেন লিখতে হবে, প্রত্যেকটা গ্রুপ থেকে একটা করে। এরপর দেখো গ্রুপ বি, গ্রুপ বিতেও একই 4 নম্বরের কোশ্চেন থাকবে, একটা লিখতে হবে। দেখো এখানে প্রথম প্রশ্নটা বলছে জ্ঞান অর্জনের শিক্ষা এর উদ্দেশ্যগুলি পূরণে বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন কি বলছে, 2 নম্বর প্রশ্ন বলছে কম্পিউটারের শিক্ষামূলক উপযোগিতাগুলি লেখো। 3 নম্বর বলছে শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারগুলি লেখো। আর 4 নম্বর, এখানে টোটাল 4টে কোশ্চেন লিখেছি, যে কোনো একটা কমন তোমরা পেয়েই যাবে। বলছে শিক্ষার একটি উদ্দেশ্য হলো একত্রে বসবাসের শিক্ষা, কিভাবে শিক্ষা দ্বারা এই উদ্দেশ্য পূরণ সম্ভব। এবার বলছে গ্রুপ সি, এই গ্রুপ সি থেকে কিন্তু তোমাকে 8 নম্বরের দুটো কোশ্চেন লিখতে হবে, আর গ্রুপ ডি থেকেও সেম। তাহলে এখানে গ্রুপ সি এর প্রথম প্রশ্ন কি আছে বলছে ক্ষমতা কাকে বলে, থার্স্টনের বহু উপাদান তত্ত্ব চিত্রসহ ব্যাখ্যা করো। 2 নম্বর প্রশ্ন বলছে বুদ্ধির সংজ্ঞা লেখো, সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার মধ্যে পার্থক্যগুলি লেখো। এগুলো কিন্তু সব 8 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন বলছে শিখনের কৌশল হিসেবে স্কিনার কি, সংক্ষেপে স্কিনার বক্সের পরীক্ষাটি উল্লেখ করো বা বর্ণনা করো। এরপরে বলছে দেখো পরের প্রশ্ন 4 নম্বর প্রশ্ন বলছে সক্রিয় অনুবর্তের বৈশিষ্ট্যগুলি লেখো, শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তের ভূমিকা মূল্যায়ন করো। 5 নম্বর প্রশ্ন বলছে মনোযোগ বলতে কী বোঝো, শিক্ষাক্ষেত্রে মনোযোগের ভূমিকা মূল্যায়ন করো। 6 নম্বর প্রশ্ন বলছে পরিমাণ কাকে বলে, শিক্ষাক্ষেত্রে পরিমাণের ভূমিকা উল্লেখ করো। এখানে যে গ্রাফটা আছে তোমরা ওটা নিজেদের মতো করে যাবে। এবার বলছে গ্রুপ ডি, গ্রুপ ডি থেকেও কিন্তু 8 নম্বরের দুটো কোশ্চেন তোমাকে লিখতেই হবে, 3টে করে কোশ্চেন দেবে, যে কোনো দুটো তোমাকে লিখতে হবে। প্রথম প্রশ্নটা বলছে ক্লিয়ার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি কী কী, এই প্রসঙ্গে সপ্ত প্রবাহ ধারণাটি বর্ণনা বা ব্যাখ্যা করো। পরের প্রশ্ন দেখো বলছে কোঠারি কমিশনের সুপারিশ অনুসারে প্রাথমিক শিক্ষা পাঠ্যক্রম বিষয়ে আলোচনা করো। এরপরের প্রশ্ন আমরা দেখে নেব 3 নম্বর প্রশ্ন। তো বন্ধুরা যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। দেখো 4 নম্বর প্রশ্ন বলছে বৃত্তিমুখী এবং কারিগরি শিক্ষার মধ্যে সম্পর্ক নিরূপণ করো। 4 নম্বর প্রশ্ন এখানে কী আছে বলছে কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার উদ্দেশ্য ও লক্ষ্যগুলি আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন বলছে শিক্ষায় সমসুযোগ বলতে কী বোঝো, শিক্ষার সমসুযোগের ধারণাটি ব্যাখ্যা করো বা উল্লেখ করো। এরপরে বলছে দেখো পরের প্রশ্ন বলছে 1986 সালের জাতীয় শিক্ষানীতির নতুন পরিকল্পনার সংক্ষিপ্ত বিবরণ দাও। 7 নম্বর প্রশ্ন বলছে স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি, এই কমিশনের সুপারিশ অনুসারে উচ্চশিক্ষার লক্ষ্যগুলি সংক্ষেপে আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু এই 7 নম্বর প্রশ্নটাও। তো যে প্রশ্নগুলো আমি তোমাদেরকে দিয়েছি এর মধ্যে থেকেই আশা করি অনেকটাই তোমরা কমন পেয়ে যাবে, আর অবশ্যই এভাবে সাপোর্ট করতে থাকো। পরীক্ষার জন্য সবাইকে শুভকামনা, সবাইকে ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।